এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রপ্তানি প্রক্রিয়াকরণ যে সড়কটি রয়েছে, এই মেইন সড়ক থেকে প্রায় শ্রীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যে একটি যানজট লেগে আছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাইপাল যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়ক দিয়ে যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কাজ চলমান রয়েছে, এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ চলমান থাকায় এই সড়কটি ঝুঁকিপূর্ণ এবং কি যে সাধারণ জনগণ রয়েছেন তাদের চলাফেরার অনুপযোগী। এখান দিয়ে সাধারণত যেই গার্মেন্টস শ্রমিকরা যাতায়াত করে এই প্রধান সড়কটি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে কাজ চলমান থাকায় এই সড়কের এখনো পর্যন্ত যে খানাখন্দ রয়েছে এগুলো পুনরায় সংস্কার করার কাজটি এখনো পর্যন্ত শুরু করতে তারা পারেনি। তো আমরা কথা বলেছি যেই রোডস অ্যান্ড হাইওয়ে রয়েছে তাদের সাথে, তারা আমাদেরকে একটি বিষয় ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে কাজটি চলমান রয়েছে এই কাজ চলমান থাকা কারণে এই সড়কের পূর্ণ খনন কাজ এখন পর্যন্ত সম্পূর্ণ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কাজটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই পিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ যে গার্মেন্টস এই সড়কটি রয়েছে, এই সড়কের এক সাইড দিয়ে এখনো পর্যন্ত যেই পরিবহনগুলো দাঁড়িয়ে রয়েছে, এরকম পরিবহন এই পাশ দিয়ে সকাল থেকে যে একটি দীর্ঘ যানজট লেগে আছে, এই যানজটের কারণে এখান দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের চলাচলের যে প্রধান সড়কটি রয়েছে এই প্রধান সড়ক বাইপেল থেকে শ্রীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এই যে তীব্র যানজট, এই যানজট নিরসনে কোনো যেই আইনি যে পদক্ষেপ, এই আইনি পদক্ষেপ আমরা যে সড়ক মেরামত এগুলো আমাদের এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না। তো বিগত বছরগুলোতে আমরা যেটি দেখতে পেয়েছি যে রোডস অ্যান্ড হাইওয়ের যে কাজটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি তারা এই কাজটি ক্লিয়ারলি করে গিয়েছে, যেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো আমরা ইতিমধ্যে এসে যেটি দেখতে পেয়েছি যে বাইপেল থেকে ইপিজেড শ্রীপুর পর্যন্ত যে মহাসড়কে যে তীব্র যানজট, এই যানজট এখনো পর্যন্ত কোনো প্রশাসন বা যেই পুলিশ সদস্যরা রয়েছে যারা ট্রাফিকের নিয়ন্ত্রণের কাজ করছে তাদের এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। তো দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম যে রপ্তানি ইপিজেড প্রক্রিয়াকরণ এলাকা থেকে সর্বশেষ শরীফ মিয়া, গণ আলাদুন নিউজ 24, আশুলিয়া।